তোমার কতখানি ক্ষমতা আছে, তুমি আমার দুনিয়া কেড়ে নেবে, আল্লাহ পাক তোমার আখিরাতটা কেড়ে নেবে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহু আকবার। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করিয়ে এইভাবে জীবন বাজি রেখে এই ময়দানে লড়াই সংগ্রাম করে, আল্লাহ পাক তাকে 2টা জান্নাত দিয়ে দেবে। আপনার তো একটা জান্নাত, আর একটা জান্নাত কার কাছ থেকে আসবে জানেন? এটা ওই যে সারা জীবন যে অত্যাচার করছে আপনার উপরে, ওদের ভাগে যে জান্নাতটা ছিল ওটা আপনাকে দিয়ে দেবে। আল্লাহ রসুল বলছে, একটা মজার কথা বলি, সাহাবাদের মিটিংয়ে আল্লাহ রসুল বললেন যে জানো, প্রত্যেকটা আদম সন্তান নামে আল্লাহ 2 জায়গায় ঠিক করছে, জান্নাতের একটা রুম ঠিক করছে, জাহান্নামের একটা রুম ঠিক করছে। তো সাহাবার অবাক হয়, বলি ইয়া রাসূল আপনার জন্য? তো বলছে হ্যাঁ, আমার ভাগও 2টা আছে, জান্নাতও আছে জাহান্নামও আছে। কিন্তু আদম সন্তান তারাই তো ভাগ্যবান, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। তারাই তো বুদ্ধিমান যারা দুনিয়ার সমস্ত কর্ম প্রচেষ্টার মাধ্যমে মরণের পর একটা মর্যাদাপূর্ণ ঠিকানা খোঁজে, তারাই তো সত্যিকার ভাগ্যবান। একদল মানুষ জান্নাতটা গ্রহণ করেছে, জান্নাতটা ছেড়ে জাহান্নামটা ত্যাগ করেছে। তাদের ত্যাগ করা জাহান্নামটা কাফেররা পাবে ডবল করে, আর কাফেরদের ভাগে যে জান্নাতটা ছিল সেটা মুমিনরা পাবে। এই জন্য এদের পরিশ্রমের জন্য একটা জান্নাত, আর ওদের ছেড়ে যাওয়া তারপরে জান্নাত হলো। আল্লাহ ওই কথাই বলছেন, ওয়ালিমান খাফা, বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতানি, 2টা করে জান্নাত দেবো আমি তোমাদেরকে, তোমাদের একটা আর ওই বদমাইশ করে ছেড়ে যাওয়া একটা জান্নাত, ওটাও তোমাদেরকে দেবো। তো আল্লাহ কি জান্নাত ভাড়া দেখাবে? যেটা কাফেররা ছেড়ে যাবে সেটাকে আল্লাহ কি করবে? ওটা ইমানদারদের মধ্যে তোমরাই লাও, ব্যালেন্স করে লাও। আল্লাহ রসুল এক জায়গায় বললেন যে 2টা হবে কেন? আল্লাহ তো 2টার কথা বলছে, আমি নবী বলছি 10টা করে জান্নাত পাওয়া তোমরা। কয়টা করে জান্নাত? 10টা করে জান্নাত। সেদিন আমাদের বগুড়ার এক লোক বলছে, তাহলে একটা জান্নাত থাকবো, 9টা ভাড়া দেবো। তাই বললাম ভাড়া দেবো মানে কাক দিবে? দেখি কাক দেওয়া যায়। বললাম যাই, যাক ভাড়া দিবে, তাই তো আর 10টা জান্নাত পাইছে, তোমারটা ভাড়া নিবে কি এমনি পরে থাকবে? আমার কথা বলেননি, মজা করে বললো একটা প্রফেসর মানুষ, আমার মজা তাফসীর শোনার পরে মজা করে বলতেছে যে 10টা যদি পাই 9টা ভাড়া দেবো। সম্মানিত ভাইয়েরা, তারা কারো কাছে মাথা নত করে না। আমাকে এমন কোনো মাস নাই যে মাসে কোনো না কোনো হুমকি ধমকি আমাকে দেওয়া হয় না। এই তাফসীর করার কারণে আমার এই তাফসীর কত হুমকি, আমি তাদেরকে একটা কথাই বলেছি, কোনো হুমকির কাছে মাথা নত। তাহলে আমি তো একজনের কাছে মাথা নত করেছি, আর তো মাথা নত করতে পারবো না। মহাবিশ্বের মালিক আল্লাহ তাআলা যতটুকু ভাঙা ভাঙা অংশ আপনাদেরকে উপস্থাপন করেছি আপনারা শুনবেন। আর সকলের দাওয়াত, আমি মাগরিবের পরে ডিভাইনে তাফসীর করব। তো এই আয়াতগুলোর নয়, ভিন্ন আয়াতে। আমার স্বভাবটা হলে 100 জায়গার দাওয়াত হলে 100টা ভিন্ন আলোচনা হবে। আর কথা বোঝেননি? কোরআন আয়াত কি কম পড়ছে যে ঘুরে ঘুরে খেলে একটাই বলা লাগবে? তো এখন সবাই আসেন, যদি সুযোগ থাকে কাজে লাগান, ডিভাইনে আসেন, দোতলাতে, ওখানে আমার তাফসীর আছে, ওরা অনুরোধ করে দাওয়াত করেছে, আমি ওখানে যাচ্ছি। সকালে প্রোগ্রাম করলাম আপনাদের এখানে একটা অফিসে, যে বিকালে এখানে করলাম, সুন্দর ওখানে আল্লাহ যদি পারে ইনশাল্লাহ করবো। এইভাবে জীবনটাকে কোরআনের জন্য খরচ করে। আমি ইচ্ছা করলে আমি একটা মাস্টারি করি, ইচ্ছা করলে অনেক ব্যবসা করতে পারতাম না, কিন্তু কোনো ব্যবসাতে হাত দিই, রিজেকের দরজাটা অল্পই রাখছি একটা। আমার রিজেকের দোকান কয়টা? এক দোকান, বেশি সময় লাগে না, 4টার পরে আমার দোকান কি হয়ে যায়? ক্লোজ হয়ে যায়। 4টা থেকে রাত 11টা পর্যন্ত একটা না আল্লাহর কোরআনের পথে আমি খরচ করি, প্রত্যেকটা দিন। সেটা প্রতিটা দিন। এতে আল্লাহ আমাকে না খায় রাখেন নাই, আমার মর্যাদা আল্লাহ কমান নাই। আমার কলিজা ভরা প্রশান্তি এখন, আমি আল্লাহর জন্য কিছু একটা করতে পারতেছি। আরে মানব জীবন তো তখনই সার্থক হবে যখন একজন মানুষ তার মালিকের জন্য কিছু একটা করতে পারে, ঠিক না? ঠিক ধরে। আর এমনি নামাজ তো পড়লেন নিজের জন্য, রোজা তো করলেন নিজের জন্য, হজ তো করলেন নিজের জন্য, আল্লাহর জন্য আপনি কি করলেন? আল্লাহর জন্য হলো ইসলামী আন্দোলনের সময় দেওয়া, এটাই হলো আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো বুঝে ময়দানে কাজ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।